ওকে, আসসালামু আলাইকুম। হোপফুলি আমাকে শোনা যাচ্ছে। ওকে, দিস ইজ দ্য কন্টিনিউশন অফ দ্য প্রিভিয়াস ক্লাস। আমাদের প্রিভিয়াস ক্লাসের লেসন ছিল মাল্টিপল ম্যাচিং, এবং আমরা কিন্তু ওই ক্লাস থেকে শিখলাম আসলে কিভাবে মাল্টিপল ম্যাচিং সলভ করতে হয়। আজকে মেইনলি আমরা ওই মাল্টিপল ম্যাচিং এর আরেকটা প্র্যাকটিস, বাট এটা মাল্টিপল ম্যাচিং এর আরেকটা কোয়েশ্চন টাইপ। সো এই জন্য শুরুতে আমাদের এই রিলেটেড কিছু স্কিল ডেভেলপ করতে হবে। সো ফার্স্ট অফ অল উড লাইক টু লার্ন সামথিং and then we'll take some of the tests. So as you can see on the screen, uh, there are three sentences with three options. First one is Bangladesh. Every sentence is write down something like that. Bangladesh dot dot win the match against Kenya. যারা ক্রিকেট নিয়ে বা ক্রিকেট সম্পর্কে ভালো আইডিয়া আছে তাদের জন্য এটা বেশি রিলেভেন্ট হবে। যেমন কেনিয়ার এগেনস্টে বাংলাদেশের উইন, এখানে উপরে লেখা আছে দেখেন উইল, তারপরে লেখা আছে মাস্ট, তারপরে লেখা আছে মে। আবার আমি আরো কিছু অপশন অ্যাড করতে চাই। আমি এখানে উইলটা ক্রস করলাম, আমি এখানে আরেকটা অপশন দিলাম উইল নট। একটা হচ্ছে মাস্ট, আর একটা হচ্ছে মে, আর একটা হচ্ছে উইল নট। সো দিজ আর দ্য থ্রি অপশনস। সো আমাকে একটু লিখবেন প্রথম অপশনটার জন্য অ্যান্সার আসলে কোনটা কারেক্ট হয়। প্রথমে যে নাম্বার ওয়ান দেয়া আছে, নাম্বার ওয়ান স্টেটমেন্টের জন্য কোন অপশনটা আসলে কারেক্ট হয়, মাস্ট কারেক্ট হবে নাকি মে কারেক্ট হবে নাকি উইল নট কারেক্ট হবে? কোনটা আপনার মানে লজিক্যাল কোনটা মনে হচ্ছে? বাংলাদেশ উইন দ্য ম্যাচ এগেইনস্ট কেনিয়া, কেনিয়ার বিপক্ষে মানুষ মানে বাংলাদেশ জয়লাভ করবে, এটার সম্ভাবনা আসলে কেমন? ক্রিকেট টিম হিসেবে তো কেনিয়ারে আপনারা চিনেন, পসিবিলিটি কেমন বলেন? উইল না, কেনিয়ার ক্ষেত্রে এটা বলা যায় মাস্ট। কেন মাস্ট? কারণ কেনিয়ার সাথে জয়লাভ করার পসিবিলিটি 100-এ 100। সো এই জন্য আমরা বলবো মাস্ট। এবার আমাকে একটু বলেন যে মাস্ট দ্বারা বা প্রথম সেন্টেন্স দ্বারা আসলে কত পার্সেন্টকে বোঝানো হচ্ছে? এটা দ্বারা কি 10%, বা এটা দ্বারা কি 50%, আর এটা দ্বারা কি 100%, নাকি 0%? উইনের পসিবিলিটি কয় পার্সেন্ট? আমি যদি বলি বাংলাদেশ মাস্ট উইন দ্য ম্যাচ, এক্স্যাক্টলি দিস ইজ 100%, নাম্বার ওয়ান। নাম্বার টু, বাংলাদেশ ডট ডট উইন দ্য ম্যাচ এগেনস্ট জিম্বাবুয়ে, জিম্বাবুয়ের এগেনস্টে বাংলাদেশের ম্যাচ জয়লাভ। জিম্বাবুয়ের এগেনস্টে ম্যাচের জয়লাভের পসিবিলিটি কেমন বলেন? এটা কি 100-এ 100, নাকি জিততেও পারে হারতেও পারে? মে 50-50, মাঝে মাঝে জয়লাভ করে মাঝে মাঝে হারে। 50% কে বোঝানো হচ্ছে। দ্য ভেরি লাস্ট ওয়ান, বাংলাদেশ উইন দ্য ম্যাচ এগেনস্ট অস্ট্রেলিয়া। বলেন এটা কি আসলে একটাই অপশন বাকি আছে, তাহলে এটা হবে উইল নট। উইল নট। সো আমরা শুরুতে একটা কনসেপ্ট পাচ্ছি। কনসেপ্টটা হচ্ছে কনসেপ্ট হচ্ছে 0%, 50%, 100%। সো আমরা পার্সেন্টেজ বা প্রবাবিলিটি শিখবো আজকে। আজকের ক্লাসের মেইন টপিকটা হবে প্রবাবিলিটি। সো সবাই টাইটেল দিবেন খাতার মধ্যে, প্রবাবিলিটি, ল্যাঙ্গুয়েজ অফ প্রবাবিলিটি। শুরুতে আমরা প্রবাবিলিটির ল্যাঙ্গুয়েজ গুলো শিখতে চাই। সো ল্যাঙ্গুয়েজ প্রবাবিলিটির প্রথম যে ল্যাঙ্গুয়েজটা আসতে পারে মোডাল ভার্বস দিয়ে। সো আমি আপনাদেরকে কিছু এক্সাম্পল লিখে দেই। সবাই খাতার মধ্যে একটা মার্ক ড্র করবেন, তিনটা পার্ট। একটা পার্টে লিখবেন 100%, আর একটা পার্টে 50%, আর একটা পার্টে 0%। তাহলে আমি যদি বলি মেই, মেই কত পার্সেন্ট বলেন তো? চ্যাট বক্সে লিখবেন মেই কয় পার্সেন্ট। মেই দ্বারা কত কত পার্সেন্ট কে মিন করতেছে? 50%। তাহলে এখানে আমি লিখবো মেই। মেয়ের মতো আরেকটা খুব ভেরি ক্লোজ, সেটা হচ্ছে মাইট। মেই, মাইট। আবার হইতে পারে উড, আবার হইতে পারে কুড। মে, মাইট, উড, কুড, এগুলো প্রত্যেকটা দ্বারাই 50% কে বোঝানো হচ্ছে। আবার এমন হইতে পারে, দিজ আর
বা আরো যেমন ডিরেক্ট যদি মডাল ভার্ব বাদ দিয়ে আমি ল্যাঙ্গুয়েজ বলি প্রবাবলি, প্রবাবলি, প্রিজিউমেবলি, পারহ্যাপস, এগুলো প্রত্যেকটা দিয়ে 50%কে বোঝানো হচ্ছে। আচ্ছা, এর পাশাপাশি দেখেন আমার লেখা আছে 100%। আমাকে একটু বলেন তো 100% কোনগুলো? যেমন আমি একটা লিখলাম মাস্ট, মাস্ট মানে কিন্তু 100%, উইল মানে 100%, মাস্ট 100%, উইলও পাশাপাশি 100%। আবার অন্যান্য ল্যাঙ্গুয়েজ যেমন অল, অল দ্বারা 100%কে বোঝায়। আচ্ছা, আরেকটা পোর্শন বাকি আছে দেখেন, সেটা হচ্ছে 0%। যেমন উইল 100%, আর উইল নট হচ্ছে 0%, উইল নট 0%। তারপরে নেভার 0%, মাস, মাস নট 0%। তারপরে তো এগুলি হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজের মানে প্রবাবিলিটির ল্যাঙ্গুয়েজ। আমি আবার একটু বলছি, দিজ আর ল্যাঙ্গুয়েজ ফর 100%, অল, উইল, মাস্ট। তারপরে এই যে প্রবাবলি, তারপরে কুড, উড, মাইট, মে, এগুলো হচ্ছে 50%। মাস্ট নট, নেভার অ্যান্ড উইল নট, দিজ আর ল্যাঙ্গুয়েজ ফর 0%। So I want you to take the screenshot of this one, and if you have taken the screenshot, please write down done in the chat box. সবাই স্ক্রিনশট দিবেন এবং স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে ডান লিখবেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। লেটস মুভ অন। সো ল্যাঙ্গুয়েজ মানে প্রবাবিলিটি বোঝানোর জন্য এই মোডাল ভার্বকেও আমরা ইউজ করতে পারি। এটা হচ্ছে আমার প্রথম লেসন। এবার আমি এটার একটু টেস্ট করতে চাই যে এই লেসনটার থেকে আমরা কতটুকু বুঝলাম। যেমন আমার এই লেফট পার্টে, সরি রাইট পার্টে কিছু স্টেটমেন্ট দেয়া আছে, আর লেফট পার্টে তার প্যারালাল কিছু প্যারাফ্রেজিং দেয়া আছে। যেমন প্রথম স্টেটমেন্ট আমি একটু পড়ি, লিখে আছে দেখেন, হি হ্যাজ এ ব্রিটিশ পাসপোর্ট। তার একটা কি আছে? ব্রিটিশ পাসপোর্ট আছে, তার একটা ব্রিটিশ পাসপোর্ট আছে। এবার আমার এখানে দেখেন অপশন দুইটা, একটা হচ্ছে হি মাইট বি ব্রিটিশ, হি মাস্ট বি ব্রিটিশ। বলেন আমি যদি বলি তার ব্রিটিশ পাসপোর্ট আছে, তাহলে কি সে মাইট বি, মাইট বি মানে সে ব্রিটিশ হইতেও পারে, নাও হইতে পারে। আর মাস্ট বি মানে সে 100% ব্রিটিশ। বলেন এখানে সে কত পার্সেন্ট ব্রিটিশ? আমি যদি বলি তার ব্রিটিশ পাসপোর্ট আছে, ইয়েস 100% ব্রিটিশ, তাহলে অপশন বি কারেক্ট। নেক্সট ওয়ান দেখেন, আই জাস্ট সো হিম ইন দ্য করিডোর টকিং টু এ স্টুডেন্ট। আমি তাকে দেখছি যে একজন স্টুডেন্টের সাথে কথা বলতেছে। তাহলে প্রথম অপশনে বলছে আওয়ার টিচার কান্ট বি অফ সিক, আওয়ার টিচার মেই নট বি অফ সিক। বলেন আমি যদি, আপনারা দেখলাম যে আপনি কারোর সাথে ডিসকাস করতেছেন কোনো একটা করিডোরে বা প্রেজেন্ট আছেন, তাহলে আপনি কি অসুস্থ হইতেও পারেন, নাও হইতে পারেন, নাকি আপনি অসুস্থ না? এটা কি মেই নট নাকি কান্ট, কান্ট বি? মেই নট মানে অসুস্থ হইতেও পারেন, নাও হইতে পারেন, আর কান্ট মানে নিশ্চিত অসুস্থ না। হ্যাঁ, এটা কিন্তু কান্ট বি হবে, কারণ সে অসুস্থ না। নেক্সট ওয়ান, আই অ্যাডভাইজ ইউ টু টেক সাম ওয়ার্ম ক্লথস জাস্ট ইন কেস। ইন কেস মানে যদি প্রয়োজন হয়, তাহলে আমি আপনার অ্যাডভাইস দিচ্ছি কিছু ক্লথস নিয়ে নিবা, যদি প্রয়োজন হয় তাহলে আমরা ব্যবহার করব। এবার অপশন এতে বলছে ইট ক্যান বি কোল্ড ইন দিল্লি ইন ডিসেম্বর, আর বিতে বলছে ইট মাস্ট বি কোল্ড ইন দিল্লি ইন ডিসেম্বর। বলেন কোনটা হবে? এটা কি নিশ্চিত কোল্ড হবে, নাকি ক্যান বি, হইতেও পারে না হইতে পারে? চ্যাট বক্সে অ্যান্সার লিখবেন, এ নাকি বি। রাইট ইউর অ্যান্সার, এ ওর বি। Everyone should participate. Your participation may make your concept clear. আপনি যদি না লিখেন তাহলে আপনি দেখবেন যে আপনার প্রবলেমগুলো আপনি সলভ করতে পারতেছেন না। সবারই লেখা উচিত। ওকে, থ্যাংক ইউ। তাহলে হ্যাঁ, ওকে, সবারই অ্যান্সার মোটামুটি কারেক্ট। তাহলে মাস্ট বি, সরি মাস্ট না, এটা ডেফিনেটলি নট মাস্ট, ইট ক্যান বি, অর্থাৎ কোল্ড হইতেও পারে নাও হইতে পারে। কারণ এখানে একটা ওয়ার্ড আছে দেখেন, ইন কেস। ইন কেস মানে প্রয়োজনে, নট অল দ্য টাইম। নেক্সট ওয়ান আমরা পড়তে চাই, হি ওয়াজ নট হোম হোয়েন আই কলড এট 7। আমি যখন তারে 7টার দিকে কল দিয়েছি সে আসলে বাসায় ছিল না।
এবার আপনারা একটু পড়েন, নাম্বার 4 পড়েন। এখানে দুইটা অপশন আছে, কোনটা হবে অ্যান্সার, এ নাকি বি? চ্যাট বক্সে লিখবেন এ বি, এ বি। যারা ডিরেক্ট লাইভে আছেন তারা কমেন্ট বক্সে লিখতে পারেন আপনার অ্যান্সার, এ নাকি বি, কোনটা মনে হচ্ছে? ওকে, আপনাদের আমি ম্যাক্সিমাম অ্যান্সার পেয়েছি বি। লেটস ট্রাই টু সলভ ইট নাও। জন কান্ট হ্যাভ বিন ওয়ার্কিং লাস্ট নাইট, লেট লাস্ট নাইট, আর পরটা বলছে জন মাইট হ্যাভ বিন ওয়ার্কিং। দেখেন, আমি যখন বললাম সে বাসায় ছিল না, তার মানে সে হয়তো কাজ, সে কান্ট হ্যাভ বিন ওয়ার্ক না, এটা তো হইতেই পারে না, কারণ সে তো কাজে যাইতেও পারে। তাহলে মাইট হইতে পারে, হি মাইট হ্যাভ বিন ওয়ার্কিং লাস্ট নাইট। হয়তো কাজে ছিল, এই জন্য সে বাসায় ছিল না। বি। তারপরে যাই। হি হ্যাজ শেয়ারস ইন দ্য মোস্ট সাকসেসফুল কোম্পানি অল দ্য টাইম। শেয়ার মানে তার ওই যে পার্টনারশিপ আছে আর কি, শেয়ার বাজারে যে শেয়ার, তাহলে তার সবগুলো সাকসেসফুল কোম্পানির মধ্যে শেয়ার আছে। এবার বলেন হি কান্ট বি মিলিনিয়ার, সে মিলিনিয়ার না, নাকি সে মাস্ট বি মিলিনিয়ার, সে অবশ্যই মিলিনিয়ার, কোনটা হবে বলেন? এ ওর বি? রাইট ইউর অ্যান্সার। ইয়েস, এটা কি হবে? মাস্ট বি মিলিনিয়ার। নেক্সট ওয়ান, ইট ডিপেন্ডস ইফ আই ফিনিশ মাই এসে বিফোর দেন, নির্ভর করে আমি যদি আমার এসেটা কমপ্লিট করতে পারি। আচ্ছা, আই মে কাম টু জয়েন দ্য লেকচার অর আই মাস্ট কাম টু জয়েন দ্য লেকচার, বলেন মাস্ট হবে নাকি মে হবে? পরে কি মনে হইতেছে, এটা কি মাস্ট হওয়া উচিত নাকি মে হওয়া উচিত? মে হওয়া উচিত। কেন মে হওয়া উচিত? যদি এসেটা শেষ হয় তাহলে আসবো, যদি এসে শেষ না হয় তাহলে কি, আসবো না। অ্যান্সার এ। নট অল পিপল পাস্ট ইট, সরি, নট মেনি পিপল পাস্ট ইট। মেনি পিপল এটাতে মানে খুব বেশি মানুষ এটাতে পাশ করে নাই। তাহলে দ্য এক্সাম মেই হ্যাভ বিন ডিফিকাল্ট নাকি মাস্ট হ্যাভ বিন ডিফিকাল্ট? এক্সামটা কি হয়তো কঠিন ছিল নাকি এক্সামটা অবশ্যই কঠিন ছিল? ইয়েস, মাস্ট হ্যাভ বিন ডিফিকাল্ট। কারণ মাস্ট কেন, যদি মে হয়তো ডিফিকাল্ট হইতো বা মে অর্থাৎ 50-50 হইতো, তাহলে মেনি পিপল, নট মেনি পিপল তো পাস নাও করতে পারতো। মানে খুব, নট মেনি মানে খুব কম সংখ্যক মানুষকে বোঝানো হচ্ছে এখানে। ফাইনাল ওয়ান, উই উইল হ্যাভ টু গিভ হিম ডিরেকশনস, আমার তাকে অবশ্যই ডিরেকশন দিতে হবে। তাইলে জন কুডন্ট নো হাউ টু গেট দেয়ার অর জন মাইট নট নো হাউ টু গেট দেয়ার, কোনটা হবে বলেন? ইয়েস, কুডন্ট নো। কারণ আমাকে যেহেতু অবশ্যই দিতে হবে, তার মানে সে আসলে ডিরেকশন জানে না। সো দিস ইজ দ্য অ্যান্সার। এটারও একটা কুইক স্ক্রিনশট দিয়ে দেন, এবং স্ক্রিনশট হয়ে গেলে ডান লিখবেন। স্ক্রিনশট হয়ে গেলে ডান লিখবেন। থ্যাংক ইউ। লেটস মুভ অন। আচ্ছা, এগুলো দেখেন মোডাল ভার্বের একটু প্র্যাকটিস করলাম আমরা। এবার আমি আরেকটা পার্টে যাচ্ছি। দেখেন কিছু এক্সপ্রেশন আছে, কিছু এক্সপ্রেশন দিয়ে আসলে পার্সেন্টেজ বোঝানো যায়। সো এটা আমি টাইটেল দিলাম এক্সপ্রেশন, বা এগুলো সেন্টেন্স আর কি। এক্সপ্রেশন যেমন প্রথম যে সেন্টেন্সটা আছে লেখা আছে, আই উইল কনসিডার ইট। বলেন তো আমার এইটা দ্বারা আসলে কত পার্সেন্টকে বোঝানো হচ্ছে? আই উইল কনসিডার ইট কত পার্সেন্টকে বোঝানো হচ্ছে? আমি ধরেন আপনারে বললাম যে ভাইয়া চলেন এই মুভিটা দেখি, আপনি বললেন ভাইয়া আমার তো কাজ টাজ আছে, তাও আমি এটা কনসিডার করব, বিবেচনা করব। তার মানে কি মুভিটা 100% দেখতেছেন, অথবা মুভিটা বাদ দিয়ে দিছেন, নাকি মুভিটা দেখতেও পারেন নাও দেখতে পারেন? ইয়েস, এটা দেখতেও পারি নাও দেখতে পারি, তার মানে 50%। দ্যাট উড রিয়েলি ফিট ইন ওয়েল, দ্যাট উড রিয়েলি ফিট ইন ওয়েল, ফিট ইন ওয়েল মানে এটা খুব ভালো মানাবে। সো বলেন এটা দ্বারা কত পার্সেন্ট কি বোঝানো হচ্ছে? 150 or 0? 100%। নেক্সট, আই উইল গো ফর দ্যাট।
আই উইল গো ফর দ্যাট, কত পার্সেন্ট? আই উইল গো ফর দ্যাট, আই উইল গো ফর দ্যাট, ইয়েস দিস ইজ 100%। আই মাইট ওয়েট টু ডিসাইড, আমি ডিসিশন নেওয়ার জন্য অপেক্ষা করব, বা অপেক্ষা করতেও পারি, নাও করতে পারি। কয় পার্সেন্ট বোঝাবে আসলে বলেন? 50%। অপশন কিন্তু তিনটা, 100, 50, 0, আপনারা 60% লিখতেছেন কেন? ওকে, দ্যাট সাউন্ডস ডাল, দ্যাট সাউন্ডস ডাল, কয় পার্সেন্ট হবে? দিস ইজ 0%। দ্যাট সাউন্ডস ডাল মানে হচ্ছে এটা খুব বেশি ভালো না, এমন বোঝানো হচ্ছে। আই থিঙ্ক, আই উইল থিঙ্ক অ্যাবাউট দ্যাট ওয়ান, আমি এটা নিয়ে চিন্তা করব, কত পার্সেন্ট? আমি এটা নিয়ে থিঙ্ক করব, 50%। পুট মি ডাউন ফর দ্যাট, কত পার্সেন্ট? সবাই আগে লিখেন, পুট মি ডাউন ফর দ্যাট, পুট মি ডাউন ফর দ্যাট, কত পার্সেন্ট? পুট মি ডাউন ফর দ্যাট, এটা কত পার্সেন্টকে ইন্ডিকেট করছে? সবাই একটু লিখবো, পুট মি ডাউন ফর দ্যাট। আচ্ছা, পুট মি ডাউন ফর দ্যাট আমরা অনেকেই লিখছি 0%। আচ্ছা, এটা একটু বুঝার ট্রাই করি। ধরেন একটা এক্সাম্পল দেই, যে ইউএস এর ভিসা দেয়া হচ্ছে। তো আমি বললাম যে ভাইয়া ইউএস এর ভিসা দেয়া হচ্ছে, 100 জনের ভিসা দেয়া হবে, 90 জন অলরেডি হয়ে গেছে। আপনি বললেন ভাইয়া পুট মি ডাউন ফর দ্যাট, দ্রুত আমার নাম লিখেন, দ্রুত আমার নাম লিখেন। তাহলে বলেন ইউএসএ ভিসা নেয়ার ব্যাপারে আপনার আগ্রহ কত পার্সেন্ট? 0%, 50%, নাকি 100%? 100%। আচ্ছা, এটা কিন্তু 100% গল্পের উপর বেস করে হবে, আপনারা আবার আপনাদের ইন্টারেস্ট বললেন না, যে আপনাদের আগ্রহ। নেক্সট, আই উড রেদার নট টেক দ্যাট, আমি বরং এটা নিব না, 0%। আই উইল গিভ দ্যাট এ মিস, এটা কয় পার্সেন্ট হবে? গিভ দ্যাট এ মিস মানে এটা আমি নিতে পারতেছি না, বা এটা আমার দ্বারা হবে না, এটাও কিন্তু 0%। দ্যাট সাউন্ডস পারফেক্ট, 100%। আই এম নট শিওর, আই উইল স্লিপ অন ইট, স্লিপ অন মানে থিঙ্ক করা, তার মানে 50-50। তারপরে, ওহ আই ডোন্ট রিয়েলি নো অ্যাবাউট দ্যাট, আমি এটা সম্পর্কে জানি না, 0%। দেন দ্যাটস নট রিলেভেন্ট ফর মি, এটা আমার জন্য না, 0%। আই ডোন্ট থিঙ্ক আই লাইক দ্য সাউন্ড অফ দ্যাট, আমি মনে করছি না এটা আমি পছন্দ করি, 0%। ইট ডিপেন্ডস অন কোর্স টিচার, বলেন এটা কয় পার্সেন্ট? ইট ডিপেন্ডস অন কোর্স টিচার, ইট ডিপেন্ডস অন কোর্স টিচার, এটা কোর্স টিচারের উপর নির্ভর করে, আসলে কত পার্সেন্ট হবে? ইয়েস দিস ইজ অ্যাকচুয়ালি 50%। ধরেন কোর্স টিচার ভালো হলে আপনি এই কোর্সে থাকবেন, কোর্স টিচার ভালো না হলে আপনি থাকবেন না। আই উইল সাইন আপ ফর দ্যাট, আই উইল সাইন আপ ফর দ্যাট, আই উইল সাইন আপ ফর দ্যাট, ইয়েস। এটা আই উইল সাইন আপ ফর দ্যাট, এটা আসলে 100%কে ইন্ডিকেট করবে। কিভাবে 100%কে ইন্ডিকেট করবে? কিভাবে 100%কে ইন্ডিকেট করবে? যেমন সেম থিং, আমি আপনাদের ধরেন একটা গল্প বললাম, আমরা তো মাঝে মাঝে বিভিন্ন হ্যাকস নেই বা বিভিন্ন সেমিনার নেই। সো ধরেন একটা সেমিনারে আমি বললাম যে ভাই 100টা সিট আছে, 90টা অলরেডি ফিল আপ হয়ে গেছে, আর মাত্র 10টা বাকি আছে। আপনি বললেন ভাইয়া আমি এটাতে আগ্রহী, বা আমি এটাতে লিখতে চাই, বা আমি এটাতে পার্টিসিপেট করতে চাই, ল্যাঙ্গুয়েজটা হইতে পারে আই উইল সাইন আপ ফর দ্যাট। তার মানে আপনার ওই হ্যাকসটা বা ওই সেমিনার করার আগ্রহটা 100%। দ্যাটস ওয়ান ফর মি, এটা আমার জন্য 100%। নেক্সট ওয়ান, আই উইল ফরগেট অ্যাবাউট দ্যাট ওয়ান, or I will forget about that one then, কত পার্সেন্ট বোঝায়? I will forget about that one then,
আই উইল ফরগেট অ্যাবাউট দ্যাট ওয়ান দেন, এটা নিয়ে একটু লিখি, এটা দ্বারা কত পার্সেন্টকে বোঝানো হচ্ছে? আই উইল ফরগেট অ্যাবাউট দ্যাট ওয়ান। ওকে, লেটস ট্রাই টু গেট দ্য অ্যান্সার নাও। এটার জন্য একটা ব্যাকগ্রাউন্ড স্টোরি বলি। আচ্ছা ধরেন, আহ, আমরা যখন কলেজ লেভেলে সাবজেক্ট চুজ করি বা ইউনিভার্সিটি লেভেলে সাবজেক্ট চুজ করি, ফর এক্সাম্পল আপনার বন্ধু ম্যাথমেটিক্স নিছে, এটা ধরেন সায়েন্স, বা আপনার বন্ধু সায়েন্স নিছে, ম্যাথমেটিক্স না বললাম সায়েন্স, তাইলে আপনার বেশি বুঝতে পারবেন। এবার তার দেখা দেখে আপনিও সায়েন্স নিতে চাইতেছেন। এবার বন্ধু বলল, তুমি সায়েন্স নিবা কিন্তু তুমি তো ম্যাথ ট্যাথ ভালো পারো না, ম্যাথ না পারলে তো সায়েন্স হবে না। তারপরে আপনি বললেন ঠিক আছে, আমি তাইলে এটা ভুলে যাচ্ছি, আই উইল ফরগেট অ্যাবাউট দ্যাট ওয়ান, তাহলে আমি এটা নিব না, বা আমি এটা ভুলে যাচ্ছি। তাহলে আপনি বললেন আপনার সায়েন্স নেওয়ার পসিবিলিটি কত পার্সেন্ট? 100%, 50%, নাকি 0%? এক্স্যাক্টলি 0%। কেন 0%? কারণ আপনি এটার প্রতি, এটা ভুলে যাচ্ছেন, তার মানে এটা আপনি নিচ্ছেন না। ইট সাউন্ডস ইন্টারেস্টিং বাট আই এম ওয়ারিড অ্যাবাউট ইট, ইট মাইট বি ডিফিকাল্ট, এটা 50%। নেক্সট ওয়ান, আই হ্যাভ ডিসাইডেড আই উড রেদার ডু সামথিং কমপ্লিটলি নিউ, এটা কত পার্সেন্ট লিখেন? আই হ্যাভ ডিসাইডেড আই উড রেদার ডু সামথিং কমপ্লিটলি নিউ, আমি সিদ্ধান্ত নিয়েছি নতুন কোনো কিছু করব, কত পার্সেন্ট কে বোঝাচ্ছে? হ্যাঁ, এটাও 0%। কিভাবে 0%? সেম আগের গল্পটাই, আপনার বন্ধুও সায়েন্স নিছে, আপনিও সায়েন্স নিতে চাচ্ছেন। পরবর্তীতে আপনার বন্ধু বললো সায়েন্স নিলে তো ম্যাথ পারতে হবে, তুমি তো ম্যাথ পারো না, আপনি বললেন ঠিক আছে আমি তাহলে নতুন কোনো কিছু নেই। তাহলে কি আর আপনি সায়েন্স নিচ্ছেন? সায়েন্স নেওয়ার সম্ভাবনা কি আছে? দো, দেয়ার ইজ নো চান্স অফ টেকিং সায়েন্স। সো অন্য কোনো কিছু নিবেন, তার মানে আপনার সায়েন্স নিচ্ছেন না, 0%। আই উড ডেফিনেটলি লাইক টু ডু দ্যাট, ডেফিনেটলি মানে 100%। সো এটার কুইক একটা স্ক্রিনশট দিয়ে দিই আমরা সবাই, এবং স্ক্রিনশট দেওয়া হয়ে গেলে ডান লিখবেন চ্যাট বক্স এবং কমেন্ট বক্সে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, আমরা সবাই মেবি স্ক্রিনশট দিয়ে দিছি নাও। এবার আমরা আসলে টেস্ট দিতে চাই, তো এই ল্যাঙ্গুয়েজগুলোই দেখবেন। আজকে আমরা যে কোয়েশ্চনটা টেস্ট দিব এগুলোর ক্ষেত্রে এটাই বেশি কমন পড়বে। সো এই ল্যাঙ্গুয়েজগুলো বাসায় অবশ্যই রিভিউ দিবেন, যাতে এই ল্যাঙ্গুয়েজগুলো স্পিকার যখন বলে আপনি আসলে বুঝতে পারেন, এবং অ্যান্সারগুলো এই ল্যাঙ্গুয়েজগুলোর উপর বেস করে আসলে হবে। সো স্ক্রিনে আপনারা একটা কোয়েশ্চন দেখতে পাচ্ছেন, কোয়েশ্চনটাতে তিনটা অপশন আর পাঁচটা কোয়েশ্চন দেওয়া আছে, 21, 22, 23, 24। আচ্ছা, এখানে মেইন স্টেটমেন্ট যেটা, হোয়াট ডাজ জ্যাক টেল হিজ টেটর অ্যাবাউট ফলোইং কোর্স অপশন। প্রথম অপশনে হি উইল ডেফিনেটলি ডু দ্যাট, হি উইল ডেফিনেটলি ডু দ্যাট, এটা দ্বারা কত পার্সেন্টকে ইন্ডিকেট করে? হি উইল ডেফিনেটলি ডু দ্যাট 100%। হি মে অর মে নট ডু দ্যাট 50%। হি ওন্ট ডু দ্যাট 0%। তাহলে আমার অপশন কিন্তু তিনটা, একটা হচ্ছে 100%, আর একটা হচ্ছে 50%, আর একটা হলো 0%। কোর্স অপশন মানে আমার কোয়েশ্চনটা কি কি আছে, একটা হচ্ছে মিডিয়া স্টাডিজ, উইমেন এন্ড পাওয়ার, কালচার এন্ড সোসাইটি, আইডেন্টিটি এন্ড পপুলার কালচার, ইন্ট্রোডাকশন টু কালচারাল থিওরি। তাহলে আমরা সবাই এটার আগে শুরুতে টেস্ট দেই, টেস্ট দেওয়ার পরে আমরা এটার সলিউশনে যাচ্ছি। তবে অবশ্যই মনে রাখবেন অ্যান্সার গুলা কিন্তু অলওয়েজ ওই যে ফ্রেজ গুলো বললাম, এক্সপ্রেশন গুলো বললাম, ওই এক্সপ্রেশন গুলো দিয়ে অ্যান্সার আসতে পারে। অ্যাট দ্য সেম টাইম অ্যান্সার গুলো মডাল ভার্ব দিয়ে আসতে পারে। সো আপনি কেয়ারফুলি শুনবেন এবং কোয়েশ্চেন গুলো 21 থেকে 24 এর অ্যান্সার করেন। সো গেট রেডি টু টেক দ্য টেস্ট। আমি লিসনিংটা প্লে করছি, জাস্ট অ্যালাউ মি সাম টাইম।
You will hear a communication studies student talking to his tutor আমাকে একটু about জানাবেন যে optional অডিওর courses সাউন্ড for the পাইতেছেন next কিনা? semester. অডিওর সাউন্ড পাচ্ছেন? You will hear a communication studies student talking to his tutor about optional courses for the next semester. আপনারা কি অডিওর Come সাউন্ড in. পাচ্ছেন? You will hear a communication studies student talking to his tutor about optional courses for the next semester. অডিওর সাউন্ড পাচ্ছেন কিনা একটু জানাবেন। Come in. Oh, hello, Jack. Have a seat. Student, অডিওর সাউন্ড কি পাচ্ছেন একটু জানাবেন। আপনার অডিওর সাউন্ড পেলে ইয়েস লিখবেন চ্যাট বক্সে। ওকে, থ্যাংক ইউ। সো আমরা সবাই টেস্ট দিই, হ্যাঁ, টেস্ট দেওয়ার জন্য রেডি হবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। you will hear a communication studies student talking to his tutor about optional courses for the next semester. Come in. Oh, hello, Jack. Have a seat. Right. You said you wanted to see me to talk about your options next semester? That's right. We have to decide by the end of next week. Really, I'd like to do all 5 options, but we have to choose 2, don't we? Yes, but the choice depends on your major, to some extent. You're majoring in communication studies, aren't you? That's right. So, for example, the media studies option will cover quite a lot of the same area you did in the core module on mass communications this semester, the development of the media through the last 2 centuries in relation to political and social issues. Well, that was interesting, but I've decided I'd rather do something completely new. There's a women's studies option, isn't there? Yes, women and power. Again, it has a historical focus. It aims to contextualize women's studies by looking at the legal and social situation in the 19th and early 20th centuries. So it would be useful if I intended to specialize in women's studies, but I'm not sure I do, actually. Well, it might still be useful to give you an idea of the issues involved. It's taught by Dr. Steed. Oh, really? I'll sign up for that then. What about the option on culture and society? That addresses the historical debate on the place of culture since the Industrial Revolution in Britain. So a historical focus again. Do I get the message you're not so keen on history? Well, it's just that we seem to have done quite a lot this semester. Anyway, I'll think about that one. If you're interested in a course focusing on current issues, there's the option on identity and popular culture that approaches the subject through things like contemporary film, adverts, soap operas, and so on. That sounds interesting. Can you tell me who runs it? Well, it's normally Dr. Stevens, but he's on sabbatical next semester, so I'm not sure who will be running it. It should be decided by next week, though. Right. Well, I might wait until then to decide. And the last option is Introduction to Cultural Theory, isn't it? I'm quite interested in that too. I was talking to one of the second-year students, and she said it was really useful. It made a lot of things fall into place. Yes, but in fact, in your major, you'll have covered a lot of that already in Communications 102, so that might be less useful than some of the others. Oh, I'll forget about that one then. Now, while you're here, we could also discuss how you're getting on with your core module assignment. ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই আমরা অ্যান্সারটা লিখে ফেলি। অ্যান্সারগুলো লিখে ফেলবো সিকোয়েন্স অনুযায়ী। কুইকলি অ্যান্সারগুলো লিখে ফেলবো চ্যাট বক্সে। Okay, let's try to get the solution now. You will hear a communication studies student talking to his tutor about optional courses for the next semester. Come in. Oh, hello, Jack. Have a seat. Right.
You said you wanted to see me to talk about your options next semester? That's ওকে, স্টুডেন্ট আসলে মেইনলি টিচারের সাথে ডিসকাস করতে গেছেন যে কি কি কোর্স আসলে উনি সিলেক্ট করবেন পরবর্তী সেমিস্টারের জন্য। right. We have to decide by the end of next week. Really, I'd like to do all 5 options, স্টুডেন্ট আসলে খুবই আগ্রহী, সে 5টা অপশনই কমপ্লিট করতে চায়। but we have to choose 2, don't we? Yes, but the choice depends on your major to some extent. You're majoring in communication studies, aren't you? That's right. So, for example, the media studies মিডিয়া স্টাডিজ অপশন কোয়েশ্চেন নাম্বার 21-এ আসলো মাত্র। option will cover quite a lot of the same area you did in the core module on mass communications this semester. ওকে, বলছে মিডিয়া স্টাডি এই সেমিস্টারে যে একটা কোর্স কমপ্লিট করছে সেটার অনেক কিছুই কভার হয়ে গেছে মিডিয়া স্টাডি কোর্সে যে যা শিখবে। The development of the media through the last 2 centuries in relation to political and social issues. Well, that was interesting, ওকে, এবার স্টুডেন্ট বলছে দ্যাট ওয়াজ ইন্টারেস্টিং, এই কোর্সটা ইন্টারেস্টিং ছিল। but I've decided I'd rather do something completely new. আচ্ছা, পরবর্তীতে বলছে দেখেন আই হ্যাভ ডিসাইডেড আইড রাদার ডু সামথিং কমপ্লিটলি নিউ। তাহলে ডিসাইডেড টু ডু সামথিং কমপ্লিটলি নিউ, বলেন এটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে? সে কি কোর্সটা করতে করতে মানে এই সেমিস্টারের জন্য নিবে, নাকি সে এখনো সিদ্ধান্তে পৌঁছাইতে পারে নাই, নাকি সে এই সেমিস্টারে এই কোর্সটা নিবে না? 50%, 100% নাকি 0%? ইয়েস, আই হ্যাভ ডিসাইডেড আইড রেদার ডু সামথিং কমপ্লিটলি নিউ এর মানে হচ্ছে 0%। তাহলে আমার এই অ্যান্সারটা হবে সি। নেক্সট ওয়ান। There's a women's studies option, isn't Okay, there is a women's studies option. Question number 22. there? Yes, women and power. Again, it has a historical focus. এটার হিস্টোরিক্যাল ফোকাস আছে, অর্থাৎ টপিক এরিয়াগুলো বলছেন সাবজেক্টের। It aims to contextualize women's studies by looking at the legal and social situation in the 19th and early 20th centuries. অর্থাৎ এই টপিকটা দেশে কি কি কভার করা হয়েছে এই বিষয়গুলো বলা হচ্ছে। So it would be useful if I intended to specialize in women's studies, স্টুডেন্ট বলছে এটা আমার জন্য ইউজফুল হইতো যদি আমি উইমেন স্টাডিজ নিয়ে স্পেশালাইজড হইতে চাইতাম। but I'm not sure I do actually. আই এম নট শিওর আই ডু অ্যাকচুয়ালি। বলেন তো এই পোর্শন পর্যন্ত অ্যান্সার কি? সে বলছে আই এম নট শিওর আই ডু অ্যাকচুয়ালি, আমি এটা করব কি করব না এটা নিয়ে আমি নিশ্চিত না। তাহলে এটা দ্বারা কি সি কে বোঝাচ্ছে নাকি বি কে বোঝাচ্ছে নাকি এ, অর্থাৎ 150 নাকি 0? ইয়েস, স্টিল কিন্তু স্টুডেন্ট এখানে 50% কে বোঝাচ্ছে, নট শিওর। এবার দেখেন ওনার ওপিনিয়নটা সেম হয়, বা ওনার যে ওপিনিয়নটা বলছেন এই ওপিনিয়নটা থাকতেছে, নাকি টিচার আসলে ওপিনিয়নটা চেঞ্জ করায় দিচ্ছেন? একটু শুনেন। Well, it might still be useful to give you an idea of the issues involved. এবার দেখেন উনি বললেন যে এটা স্টিল তোমার জন্য ইউজফুল হইতে পারে। It's taught by Dr. Steed. ইটস টট বাই ডক্টর স্টিড, একজন টিচারের নাম বললেন যে উনি এটা টিচ করেন। Oh, really? I'll sign up for that then. পরে বলছে ও রিয়েলি আই উইল সাইন আপ ফর দ্যাট দেন। তাহলে এখানে আমার ল্যাঙ্গুয়েজটা হচ্ছে উইল সাইন আপ ফর দ্যাট দেন। বলেন আই উইল সাইন আপ ফর দ্যাট দেন এটা দ্বারা কত পার্সেন্ট কে বোঝায়? চ্যাট বক্সে লিখবেন উইল সাইন আপ ফর দ্যাট দেন এটা দ্বারা কত পার্সেন্ট কে বোঝানো হচ্ছে? আই উইল সাইন আপ ফর দ্যাট দেন এটা দ্বারা কত পার্সেন্ট কে বোঝানো হচ্ছে? ইয়েস, সাইন আপ ফর দ্যাট দেন এটা দ্বারা আসলে 100% কে বোঝানো হচ্ছে। তাহলে এই অ্যান্সারে কিন্তু আমার ওপিনিয়ন কি হইলো, চেঞ্জ হইলো। শুরুতে তারা ছিল 50-তে, পরে তারা চেঞ্জ করে 100-এ গেছে। তাহলে 100-এ গেলে অবশ্যই আমার অ্যান্সার হবে অপশন এ। সো অপশন এ ইজ দ্য অ্যান্সার ফর কোয়েশ্চেন নাম্বার 22। নেক্সট ওয়ান। What about the option on culture and society? That addresses the historical debate on the কোয়েশ্চন আসলো কালচার এন্ড place সোসাইটি। of culture since the Industrial Revolution in Britain. So a historical focus again. হিস্টোরিক্যাল ফোকাস।
Do I get the message you're not so keen on history? Well, it's just that we seem to have done quite a lot this semester. ওকে, টিচার বললো যে তুমি আসলে হিস্ট্রি নিয়ে নাকি ইন্টারেস্টেড না। স্টুডেন্ট বললো যে আমি এই সেমিস্টারে অনেক কিছুই কমপ্লিট করে ফেলছি। Anyway, I'll think about that one. এনিওয়ে আই উইল থিঙ্ক অ্যাবাউট দ্যাট ওয়ান। If you're বলেন আই উইল থিঙ্ক অ্যাবাউট দ্যাট ওয়ান, এটা হচ্ছে মূল ফ্রেজ। সে কালচার অ্যান্ড সোসাইটি নিয়ে থিঙ্ক করবে। কত পার্সেন্টকে বোঝাচ্ছে? 0, 100 অর 50? আই উইল থিঙ্ক অ্যাবাউট দ্যাট ওয়ান। আমি যদি এই ফ্রেজটা বলি আই উইল থিঙ্ক অ্যাবাউট দ্যাট ওয়ান, তাহলে কত পার্সেন্টকে ইন্ডিকেট করছে? ইয়েস, 50%। তার মানে অপশন বি, মে অর মে নট। নেক্সট, আইডেন্টিটি অ্যান্ড পপুলার কালচার। interested in a course focusing on current issues, there's the option on identity and popular culture that approaches the subject through things like contemporary film, adverts, soap operas, and so on. আচ্ছা, এটার টপিকটা কি কি নিয়ে, অর্থাৎ এই কোর্সে কি কি আছে সেটা উনি বলছেন। That sounds interesting. Can you tell me who runs it? ক্যান ইউ টেল মি হু রানস ইট? Well, it's normally Dr. Stevens, but he's on sabbatical next semester, so I'm not sure who will be running it. আচ্ছা, বলছে যে এটা নর্মালি স্টিভেন রান করেন, কিন্তু পরবর্তী সেমিস্টারে উনি সাবাটিকালে থাকবেন। সাবাটিকাল দ্বারা আসলে বোঝানো হয় প্রত্যেকটা ইউনিভার্সিটির টিচারের ইয়ারলি 15 ডেজের একটা ব্রেক থাকে। তার মানে এই টিচার এই সেমিস্টারে 15 ডেজের একটা ব্রেকে থাকবেন। It should be decided by next week, though. এটা কে কোর্সটা রান করবে নেক্সট উইকে বলা হবে। Right. Well, I might wait until then to decide. এবার উনি বলছেন দেখেন, আই মাইট ওয়েট আনটিল দেন টু ডিসাইড। আই মাইট ওয়েট আনটিল দেন টু ডিসাইড, অর্থাৎ ডিসিশন নেওয়ার জন্য ওই সময় পর্যন্ত উনি অপেক্ষা করবেন। বলেন কত পার্সেন্টকে বোঝানো হচ্ছে? 50%। তার মানে এটা উনি নিতেও পারেন, নাও নিতে পারেন। ফাইনাল ওয়ান, ইন্ট্রোডাকশন টু কালচারাল থিওরি। And the last option is Introduction to Cultural Theory, isn't it? I'm quite interested in that too. সেইটা তো আগ্রহী। I was talking to one of the second-year students, and she said it was really useful. It made a lot of things fall into place. Yes, but in fact, in your major, you'll have covered a lot of that already in এবার টিচার বলছেন যে তোমার মেজর কোর্সে তুমি এটার অনেক কিছুই কভার করে ফেলছো। Communications 102, so that might be less useful than some of the others. এটা তোমার জন্য লেস ইউজফুল হবে। Oh, I'll forget about that one then. Oh, I'll forget about that one then. I will forget about that one then. তাহলে এটা আমি ভুলে যাব। বলেন এই কোর্সটা কি উনি 100% করতেছেন, নাকি এখনো 50-50, নাকি 0% বোঝানো হচ্ছে? কত পার্সেন্টকে বোঝানো হচ্ছে? I will forget about that one then. এক্স্যাক্টলি, দিস ইজ অ্যাকচুয়ালি 0%। তাহলে 0%-এর জন্য অপশন সি হচ্ছে অ্যান্সার। হোপফুলি ইটস ক্লিয়ার। কার কতটা বা কার কয়টা অ্যান্সার কারেক্ট হয়েছে সবাই একটু চ্যাট বক্সে লিখবেন কুইকলি। চ্যাট বক্সে লিখবেন আমাদের কার কয়টা অ্যান্সার কারেক্ট হয়েছে, সবার লেখা উচিত। ওকে, আমরা থ্যাংক ইউ, অনেকেরই 2টা 3টা এরকম হয়েছে, 2 3। ওকে, আই হ্যাভ গট 4, একজনের 4টা হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। প্র্যাকটিস করলে এটা অবশ্যই বাড়বে। চলেন আমরা এই জাতীয় আরেকটা টেস্ট দেই। শুরুতে আমাকে একটু বলবেন কোয়েশ্চেন নাম্বার 27 থেকে 30, আর এদিকে উপরে অপশন হচ্ছে এ বি সি, কোন পার্টটা প্যারাফ্রেজ হবে? এখানে অপশন প্যারাফ্রেজ, কোয়েশ্চেন গুলো প্যারাফ্রেজ হবে। গুলোতে আছে প্রথম অপশন আছে she will definitely look for a suitable article. Definitely look for a suitable article, এটা দ্বারা কি বোঝানো হচ্ছে? এটা কি 50%, নাকি এটা 0%, নাকি এটা 100%? কত পার্সেন্ট কি বোঝানো হচ্ছে? ইয়েস, 100%, রাইট? He may look for a suitable article, may look for তার মানে 50%। she will not look for that article, তার মানে এটা 0%। তাহলে এগেন পার্সেন্টেজের গেম, 100%, 50% এবং 0%।
আচ্ছা, কোয়েশ্চেন গুলো হচ্ছে ন্যাশনাল নিউজ আইটেম, এডিটোরিয়াল, হিউম্যান ইন্টারেস্ট, আর্টস। সবাই আমরা এটা আবারও টেস্ট দিই, টেস্ট দেওয়ার পরবর্তীতে আমরা এটার অ্যান্সারে যাব। সো গেট রেডি টু টেক। এটা আসলে ঝামেলা সাউন্ড Anything, as long as it's covered. সবাইকে Type of সাউন্ড পাচ্ছেন story I আপনারা একটু write জানাবেন। about. No, Does it matter what type of story I write about? no, national or international politics, the arts, anything, as long as it's covered in 2 or 3 newspapers. Though, of course, it'll be easier and more fun if it's something you're interested in and know something about. And on that basis, a national news item would be worth analysing. I'm quite keen on politics, so I'll try and find a suitable topic. What did you choose for your analysis, Tom? I was interested in how newspapers expressed their opinions explicitly. So I wanted to compare editorials in different papers, but when I started looking, I couldn't find 2 on the same topic that I felt like analysing. In that case, I won't even bother to look. So in the end, I chose a human interest story, a terribly emotional story about a young girl who was very ill, and lots of other people, mostly strangers, raised money so she could go abroad for treatment. Actually, I was surprised. Some papers just wrote about how wonderful everyone was, but others considered the broader picture, like why treatment wasn't available here. I usually find stories like that raise quite strong feelings in me. I'll avoid that. Perhaps I'll choose an arts topic, like different reviews of a film or something about funding for the arts. I'll think about that. Yes, that might be interesting. Okay, well, thanks a lot for your help, Tom. It's been really useful. You're welcome. Good luck with the assignment, Hazel. That is the end of part 3. You now have 30 seconds to check your answers to part 3. ওকে, অ্যান্সার গুলো লিখে ফেলি। অ্যান্সার গুলো লিখে ফেলি, কে কোন অ্যান্সার দিয়েছি। ওকে, এবার আমি অ্যান্সার গুলো বলছি। দেখেন এখানে কোয়েশ্চেন নাম্বার 27 বলছে এ, 27 এ, 28 সি, 29 সি, 30 বি। কার কতটা কারেক্ট হইলো একটু জানাবেন। ওকে, সো দ্যাট ইজ দ্য ওয়ে অ্যাকচুয়ালি সলভিং। এই ধরনের কোয়েশ্চেন আসলে আমাদেরকে সলভ করতে হয়। সো এই টাইপের কোয়েশ্চেন অর্থাৎ 100%, 50%, 0% আসলে অবশ্যই আপনারা মডাল ভার্বস এবং যে এক্সপ্রেশনস গুলো শিখলাম সেগুলোর উপরে ফোকাস করবেন। সো আমি তাহলে, যেহেতু আমাদের ক্লাস আজকে শেষ, আমি ফেসবুক থেকে একটু লাইভটা ডিসকানেক্ট করে দিচ্ছি। যারা আমার সাথে জুমে কানেক্ট আছেন, আপনাদের যদি কোনো কোয়েশ্চন থাকে, প্লিজ ইউ ক্যান আস্ক মি দ্য কোয়েশ্চনস। জুমে যারা আছেন, তরিকুল ভাই, শাহজালাল ভাই, মাহফুজা ম্যাডাম। ওকে, নো কোয়েশ্চেন। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, আজকে তাহলে আমরা ক্লাসটা শেষ করছি। আল্লাহ হাফেজ।